গুড মর্নিং, আমি রিয়াঙ্কা। আজকে আরও একটা নতুন দিন, নতুন সকাল, নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে অনেক স্বাগত জানাচ্ছি। আর একেবারে ইন্ট্রোটা ছাদ থেকেই সেরে নিলাম, কারণ সকালের ওয়েদারটা দারুণ। তোমাদের প্রত্যেক দিন সকালবেলায় মানে ইন্ট্রো দিতে গিয়ে বলি না, বাবা কত গরম, সকালবেলায় এত রোদের তাপ আর পারা যাচ্ছে না, কত কষ্ট হচ্ছে। গতকালকে ঘুমোতে পারিনি, কারেন্ট চলে গিয়েছিল, গরমে ঘুম আসছিল না, বলি তো। কিন্তু না, আজকে তোমাদের এতগুলো অভিযোগ দেব না। অভিযোগ কি, আমি জানি যে তোমরাও এই জিনিসগুলো ফেস করো, গরমে কষ্ট পাও, তারপরে কারেন্টের সমস্যা হয়। কিন্তু অনেকের ব্লগ দেখি বা অনেকের সাথে আমার কথা হয়, তারা বললে তাদের ওইদিকে বৃষ্টি হচ্ছে, মুষলধারে বৃষ্টি হচ্ছে, কিন্তু আমাদের এখানে বৃষ্টির কিচ্ছু দেখতে পাই না। দুদিন আগে যেরকম বিদ্যুৎ চমকালো, মেঘ গিয়ে হলো, কত কিছু হলো, কিন্তু বৃষ্টি হয়নি। তো ভীষণ কষ্ট হতো যে সবার জায়গায় বৃষ্টি হচ্ছে, আমাদের এখানে বৃষ্টি হচ্ছে না। ফাইনালি গতকাল রাত্রিবেলায় মুষলধারে বৃষ্টি হয়েছে বলবো না, কিন্তু বৃষ্টি হয়েছে। সুন্দর একটা হাওয়া দিচ্ছিল, মেঘ ডাকছিল, বিদ্যুৎ চমকাচ্ছিল। আর আমার বর তো দেখে বলছে, ছেড়ে দাও, আজকেও কিছু হবে না, ওইটুকুই সার, ওইটুকুই হবে, আর কিচ্ছু হবে না, আনন্দ করো না। ভীষণ ঠান্ডা হাওয়া আসছিল। আমার বর বলছে, কোথাও মনে হয় বৃষ্টি হচ্ছে, সেই হাওয়াটাকেই আমাদের দিকে দিচ্ছে, আমাদের এদিকে আর বৃষ্টি দেবে না। তো গতকালকে রাতে তারপর দেখলাম বৃষ্টি হলো। এই যে আমাদের ছাদ ভেজা দেখতে পাচ্ছ, আর গাছগুলো খুব সুন্দর, মানে প্রাণ ফিরে পেয়েছে যাকে বলে, খুব সুন্দর একেবারে বৃষ্টিতে স্নান করে গেছে। আজকে টাইম ফুল গাছে 6টা ফুল হয়েছে। 6টা বলছি কেন, 6টা, 4টে, 2টো, 6টা, 8টা ফুল হয়েছে। এই যে দেখতে পাচ্ছ, এই যে এটাতে 2টো হয়েছে, এটাতে 2টো হতে, আর এটাতে 4টে হয়েছে। 3টে সাদা আর একটা হচ্ছে ওই গোলাপি কালার। ভালো লাগছে জানো তো। টাইম ফুল গাছে সকালবেলায় ভালোই ফুল হয়, মানে ওই একটা একটা করে ফুল হয়, মানে এটাই একটা হলো তো ওই দুটোই হলো না, বা আর দুটোই হলো, একটাই হলো না, এরম হয়। আর আজকে 3টে টবেই ফুল ফুটেছে, দারুণ লাগছে দেখতে। তো ভাবলাম সকালবেলায় একটা সুন্দর ওয়েদার, তাই ছাদে এসেই ব্লগটা শুরু করি। কারণ গরম গরম বলে যে এত 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 কষ্ট পাই, কিন্তু কালকে রাতের ঘুমটা তো ভালো হয়েছে। আর কালকে কারেন্টও আমাদের জ্বালায়নি, বৃষ্টি হয়েছে, মুষলধারে বৃষ্টি না হলেও বৃষ্টি হয়েছে, রাস্তায় কাদা হয়নি, কিন্তু হচ্ছে ঘুমটা ভালো হয়েছে, কারেন্টের সমস্যা হয়নি। এই তো ব্যাপার। কেমন আছো তোমরা সবাই আগে জানিও। তোমাদের ওখানে কাদের এলাকায় বৃষ্টি হয়েছে সেটাও কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবে না। তো ভীষণ ভালো লাগছে ছাদে আসার পর, একটা হালকা স্নিগ্ধ হাওয়া, দেখতেই পাচ্ছ। তবে সকালবেলা ছাদে এসে দাঁড়িয়ে থাকার মতো না সময় থাকে না, নিচে যেতে হবে। তার আগে ভাবছি একটুখানি ছাদটার মধ্যে হাঁটাচলা করি, তারপর নিচে যাব। যখন আমাদের এই বাড়িটা হয় তখন আমার বর বলেছিল যে সিঁড়িঘরের কাজগুলো পরেই করি, 2টো রুম আগে পুরো কমপ্লিট করে নিই। কিন্তু আমার জেদ ছিল যে না, পুরো বাড়ি কমপ্লিটের দরকার নেই, আমি থাকার মতন জায়গা করতে পারলেই হলো। আমার ভালো রং, ভালো টাইলস, এগুলো কিচ্ছু দরকার নেই, শুধু তুমি ছাদটা দাও আর ছাদে ওঠার মতন একটা সিঁড়ি করে দিও, যাতে ওই ছাদে উঠতে আমি পারি। শুধু নামেই একটা ছাদ, কিন্তু সেই ছাদে উঠতেই পারবো না, তেমন করো না। তাই অনেক জেদ আবদার করে আজকে এই ছাদটা করা, তোমরা তো সবই জানো। নিচে এসে লেগে পড়লাম ঘরের কাজে, বিছানাটাকে তুলে নিলাম, তারপর দেখো ঘর বারান্দা ঝাড় দিয়ে নিচ্ছি। আর যতবারই ঘরে ঝাড় দিই না কেন, যেহেতু বাড়িতে কাজ হচ্ছে, ধুলো হতেই থাকে। কতবার যে বাড়িতে ঝাড় দিই কি বলবো, ওই যে বালি সিমেন্ট এইগুলোর তো ধুলো একটা আছে, তাই ঘরের দরজাটা দেওয়া থাকে, কিন্তু মাঝে মাঝে ঘরে আসলে কি হয় বলো তো, ভুলে যাওয়া হয়। যাই হোক, এখন সকালবেলা বাসি ঘর তো ঝাড় দিতেই হবে, তো সেটাই এখন ঝাড় দিয়ে নিচ্ছি, তারপর ঘরটাকে মুছে নেব। আর মোছার জন্য এই যে মফ নিয়ে আসলাম। আর অনেকে জিজ্ঞেস করেছো যে রিয়াঙ্কা তুমি কি দিয়ে মোছো, তো আমি কিন্তু একদম লাইজল দিয়েই মুছি। তোমরা অনেকে বলেছো যে লাইজল দিয়ে, তো সেটা দিয়েই মোছা হয়। তো দেখো আমার মনুসোনা বাচ্চাদের নিয়ে কি সুন্দর শুয়ে রয়েছে, তো ওদিকে ঘুমাক, মানে ওর তো ঘুম সারাদিন লেগেই থাকে, তাই না। তো ওদের একটু সরিয়ে আমি ঘরটাকে মুছে বেরিয়ে আসলাম। এবার ওরা ওইদিকে শুয়ে রয়েছে, আমি এদিকে বারান্দা দিয়ে, রান্নাঘর দিয়ে মুছে কলতলা দিয়ে বেরোব। কলতলাতেও 1 বালতি জল ঢেলে ধুয়ে দিতে হবে, কারণ এটা প্রত্যেক দিনই আমি করি, কলতলা অপরিষ্কার রাখি না।
কাজকর্ম হয়ে গেছে, হাতে মুখে একটু জল দিয়ে নিয়েছি। না, হাত মুখ ধুয়ে উঠে পড়বো সেটা না, এখন তো স্নান করব। কিন্তু কি বলো তো, একভাবে কাজ করতে করতে না কেমন যেন ক্লান্ত লাগে, তাই মুখে একটু জল না দিলে, ঘাড়ে একটু জল না দিলে যেন ভালো লাগে না। পুজো দিয়ে বাইরে বেরোলাম, মিস্ত্রি দাদারা কিছুক্ষণ আগেই এসছে। এদিকে মশলা চেলে জল দিয়ে রেখেছে, দেখতেই পাচ্ছ। চলো এবার চাটা বসাই গিয়ে, কারণ পুজো না দিয়ে তো চাটাও করতে পারছিলাম না। ওদিকে মিষ্টি দাদাদের চা দিয়ে দিয়েছি, আর আমি নিয়ে বসলাম হচ্ছে প্রসাদ। প্রসাদ খাও। চলো প্রসাদটা খেয়ে তারপর চা খাবো। স্নান করে আসলো, এখন সকাল সকাল স্নান করলে কত ফ্রেশ লাগে বলো? হ্যাঁ, দারুণ ফ্রেশ লাগে। আর এখানটায় বসেছি, বেশ সুন্দর হাওয়া দিচ্ছে। রান্না বসাবো, সকাল সকাল ভাত করে নেবো। চিচিঙ্গা রয়েছে, তারপরে উচ্ছেগুলো নষ্ট হয়ে যাবে, সেই বাজার করেছে, তো সেইগুলোকে ভাজা করব। আর গতকালকে মাছ রয়েছে, তো সেই মাছটা ঝাল করব। আবার রাইস বসে থাকো তাহলে। এ দেখো এখানে ভাত হচ্ছে, মানে ভাত ফুটছে, আর এদিকে তেলটা বসিয়ে দিয়েছি গরমে। আর এই যে এখানে কেটে নিয়েছি উচ্ছে আর আলু, করবো চিচিঙ্গা ভাজা, উচ্ছে আলু, আর মাছ রয়েছে, মাছের ঝাল করবো। তো এদিকে ভাত হতে হতে উচ্ছে আলুটা ভেজে দিই, তারপর চিচিঙ্গাটা কাটবো, মানে একদিকে এটা হতে থাকবো, চিচিঙ্গাটা কাটাও হয়ে যাবে। আর জানো তেলটা হচ্ছে, গতকালকে একটু ডিমের অমলেট করেছিলাম রাত্রিবেলায়, তো এবার ঢেকে রেখে দিয়েছিলাম কড়াইটা, ওই জল পড়েছে, আর আমি খেয়াল করিনি, কথা বলতে বলতে যে ওই দিদিটা এসছে, আর ওইদিকে আমার বর দেখছে কাজকর্মগুলো, বাড়িতেই রয়েছে আজকে, কথা বলতে বলতে আমি তেল দিয়ে ফেলেছি। আর তারপর তো বুঝতে পারলাম এবার ছিটকাবে। এই দেখো ছিটকে কোথায় এসছে, এই দেখো তেলের, এই যে পুরো তেল কড়াইয়ের মানে থালাটার মধ্যে ঢেকে দিয়েছিলাম। আমি এটাই করি, ওই যে তেলটা ছিটকাবে চারিদিকে, গায়ে আসবে, টাইলসে যাবে, ওই জন্য আমি ঢেকে দিই। আমি যদি এরকম হয়ে যায়, জল পড়ে যায়, বাই চান্স হতেই পারে, তো ওই জন্য আমি ঢেকে দিই। আর এইভাবে পুরো তেল ছিটকে গেছে। চলো এই যে কালো জিরে নিয়ে নিয়েছি, উচ্ছে আলুতে কালো জিরে তো দিতেই লাগবে। আর এদিকে আওয়াজ হবে, যদি একটু বোতল পড়ার আওয়াজ হলো, বা এদিকে প্রেসারে সিটি পড়লো, বা কোনো ছ্যাকছুক যদি আওয়াজ হয়, এই যে এই যে এই যে এই যে দৌড়ে পালাবে, জানো না, দৌড়ে পালাবে। কালকে মা দেখে বলছে কি যে দেখ, যেই এর আওয়াজ হচ্ছে, বোতল পড়ার আওয়াজ হলো, অমনি দৌড়ে পালালো। কোথায় যে দৌড়ে পালাবে ঠিক নেই, এই করে। হ্যাঁ গো, ভয়ে। চলো রান্না সারি, ওই যে দিদি এসছে, একটু গল্প করি, গল্প করতে করতে কাজ করি। চলো সঙ্গে থাকো। ওদিকে উচ্ছে আলু ভাজাটা বসিয়ে দিয়েছি, আর এখানে দেখো চিচিঙ্গা কেটে নিচ্ছি। চিচিঙ্গা ভাজা খেতে কার কার ভালো লাগে জানিও। চিচিঙ্গাতে পেঁয়াজ দিলে তোমরা অনেকে বলেছো যে ভালো লাগে, তো ওই যে দিদিটা এসেছিলো ওই দিদিটাও বলছে যে চিচিঙ্গাতে পেঁয়াজ দিলে ভালো লাগে। তো আমি পেঁয়াজ দিয়ে করি না, কালো জিরে ফোড়ন দিয়েই করি। তো আজকে সবার কথা শুনে একটু পেঁয়াজ দিয়েই করবো।
এদিকে দেখো সকালের জন্য খাবার বেড়ে নিয়েছি, আলু সেদ্ধ, গরম গরম ভাত, তার সাথে রয়েছে উচ্ছে আলু একদম লাল লাল করে ভাজা। তো এটা এখন আমরা সকালবেলায় খেয়ে নেব। আর হ্যাঁ, এই যে রয়েছে হচ্ছে ঘি। আর একবার দেখি অনম করলাম ঝুলবি। হ্যাঁ হ্যাঁ ঝুলবি না, তুমি বুঝবা না। তাহলে ওটা কি এরম এরম করলাম? ঝুটি ঝুটি? মনে হলো যে এখানে সিমেন্ট বাড়ি লেগেছিল, ওই জন্য এরকম করলাম। না না, সিমেন্ট বালি লাগেনি। আমি সকালে লেগেছিল যখন এখন ওই যে মশলা চাললাম, তারপরে ও হ্যাঁ, মশলা চেলে দিচ্ছিল। আর ওই যে মুনুসোনা ওইদিকে খাচ্ছে, আর একজন ঘুরে বেড়াচ্ছে, একজন ঘুমোচ্ছে, ঠিক আছে? লেজ ফুলিয়ে দৌড়াতে থাকে গো। আর এখানে সিমেন্ট রাখা রয়েছে, যেহেতু ওইদিকে সিঁড়ির তলায় প্লাস্টার হচ্ছে, তো ওই জন্য ওখান থেকে সিমেন্ট নিয়ে, মানে সিমেন্টটা কোথা থেকে কোথায় সরছে, হ্যাঁ এই নিয়ে 3 নম্বর জায়গায় আসলো। প্রথমে ওই কি বলে সিঁড়িঘরের পাশটাতে রাখা ছিল, জানলার ওখানটাতে, তারপরে নিয়ে আসা হলো হচ্ছে সিঁড়িঘরের নিচে, মানে সিঁড়ির তলায়, তারপরে এই ঘরে আসলো। এই ঘরে এখন জল টলের কোনো ব্যাপার নেই, বোঝোই তো, সিমেন্ট একটা বস্তা নষ্ট হলে যা হতে পারে আর কি। চলো, এই যে খাবার নিয়ে নিয়েছে, ও খেতে শুরু করে দিয়েছে। সকালের খাবারটা দারুণ, তাই তো? সকালবেলায় যদি পেট ভর্তি করে ভাত খাওয়া হয়ে যায় না, শরীরটা পুরো ছেড়ে দেয়, মানে তখন আর রান্না করতে ইচ্ছে করে না। কিন্তু দুপুরবেলা রান্না করতে হবে। ভাত হয়ে গেছে, আর চিচিঙ্গা কেটে রেখে দিয়েছি, চিচিঙ্গা ভাজা করব, আর হচ্ছে মাছ করব। কিন্তু এখন মনে হচ্ছে একটু বসি, কারণ খাওয়া হয়ে গেছে তো। আর দুপুরবেলা খেতে খেতে আমাদের 2:30 3টে। তোমাদের বলেছি আমরা সকালবেলায় যদি হালকা কিছু খাই তাহলে 1টার মধ্যে খেয়ে নিই, মানে দুপুরের খাবারটা। আর যদি আমরা সকালবেলায় ভারী কিছু খাই, মানে একটু ধরো ভাত টাত খেলাম, দেখো কোথায় কোথায় শুয়ে হ্যাঁ দেখো কোথায় শুয়ে রয়েছে, যদি ভাত খাই তাহলে আমাদের দুপুরের খাওয়া হতে হতে প্রায় 2:30, 2টো 2:30, বা খুব জোর হলে 3টেও হয়ে যায়, এরকম হয়, ঠিক আছে? মানে যতক্ষণ না খুব জোরে খিদে পাচ্ছে ততক্ষণ দুপুরবেলায় খেতে ইচ্ছে করে না। এই তো চলো, এদিকে দরজাটা দিয়ে দিই, আর ওদিকে এটোটাকে মুছে একটু রেস্ট নেবো, একটু ভিডিও এডিটের কাজ করব। গতকাল রাত্রিবেলায় ওই এত সুন্দর হাওয়া দিচ্ছিল, বৃষ্টি উপভোগ করতে করতে এডিটের কথা ভুলে গেছি, তারপর ঘুমিয়ে পড়েছিলাম। এই তো চলো, সঙ্গে থাকো, এই কিছু কাজ আছে সেইগুলো সেরে তারপর দুপুরে রান্না বসাবো। আমার বর আনারস এনেছিল, তো সেই আনারসের একদম সেই মাথাটা এইভাবে কেটে জলের মধ্যে আমার বর বলল বসিয়ে রেখে দাও, এটা নাকি মাটিতে পুঁতবে। সত্যি কি হয় জানি না, ও তো বললো হ্যাঁ হয়, ও নাকি করেছিল এইভাবে মাথাটা কেটে জলের মধ্যে কিছুদিন রেখে তারপর মাটির মধ্যে পুঁতে দিয়েছিল, তারপর নাকি একটা আনারস হয়েছিল। জানি না কতদূর কি সত্যি কথা, এবার হলে বুঝতে পারবো। আর বাইরে দেখো খাখা রোদ। বৌদির বাড়িতে গেছিলাম, কিছু বাসন ছিল সেইগুলো আনার জন্য, থালা প্লেট এগুলো নিয়ে আসলাম, নিয়ে রেখে তারপর গেছিলাম আম আনতে। বৌদি আম এনেছে, মানে এই পাশে একজন আম বিক্রি করছে, তো বৌদি বললো রিয়াঙ্কা দেখো কত সুন্দর সুন্দর আম, নেবে নাকি? আমি বললাম হ্যাঁ নেবো। তারপর বাসনগুলো রেখে এই দেখো কালার, দেখো কালার দেখলে তবেই আম খেতে ইচ্ছে করবে। দেখো দেখো দারুণ কালার, কি সুন্দর হলুদ হলুদ, দেখো সবকটাই এরকমই। এই যে এখানে নিয়ে আসলাম হচ্ছে 2 কিলো আম, এই ঝুড়িটার মধ্যে রেখে দিই। এই ঝুড়িটার মধ্যে আম ছিল, মানে এতদিন ধরে আম খাওয়া হলো, আজকে আর ঘরে কোনো আম ছিল না। আমার বর সকালবেলা বলছে কি আম মুড়ি দাও, আমি বলছি আম নেই, বলছে তাহলে আবার আনতে হবে বাজার থেকে। তো দেখলাম বৌদি যতক্ষণে বললো যে এখানে বিক্রি করছে একজন, তো ওই জন্য গিয়ে নিয়ে আসলাম, এই পাশেই। এই দেখো কি সুন্দর সুন্দর। চলো এগুলো এখানে হাওয়ার মধ্যে থাক, প্যাকেটে রাখলে আম নষ্ট হয়ে যায়, জানো তো? আম কেন, যে কোনো জিনিসই নষ্ট হয়ে যায়। এই যে গুছিয়ে রেখে দিলাম, এখানটায় থাকবে। আর এই প্লেটগুলোকে রেখে দেবো, হাতটা ধুইনি, হাতটা হাঁটা করছে। আর রান্না করব, ভিডিও এডিটের কাজ তো আর কিছুই হলো না, ভাবলাম রান্নাটা করেই নিই, রান্নাটা করে নিয়ে তারপর এডিট নিয়ে নয় বসবো, ঠিক আছে? চলো এবার এই প্লেটগুলোকে ঘরে রেখে দিই। এই যে এই প্লেটগুলো
আমাদের মেন গেটের সাইডটাও কিন্তু প্লাস্টার হয়ে গেল, বেশ লাগছে কিন্তু। আগে দেখতে না কেমন যেন ফাঁকা ফাঁকা লাগতো পুরো সাইডটা, এখন কিন্তু একদম প্লাস্টারে ঢেকে গেছে, একদম কভার হয়ে গেছে। আর বাইরে দেখো এখনও কত রোদ। তো এদিকে কাজ করছে, আমি এখন যাব হচ্ছে আমার কাজে, কারণ 2-3 জন আসবে আইব্রো কাজ করতে। আর এদিকে দেখো প্লাস্টার কিন্তু অলমোস্ট কমপ্লিট, শুধুমাত্র ওই যে সোজা দেয়ালটা দেখছো ওইটা আছে, আর একদম যে মেন সিঁড়িটা সেই সিঁড়ির ধাপটা রয়েছে, তো সেটাই প্লাস্টার হবে। আর ওইদিকে আমার বর কী করছে দেখো তো, ও করছে হচ্ছে গ্রিলে অনেক মশলা পড়েছে সেইগুলো পরিষ্কার করছে। মাঝে মাঝে ছুঁতে আসা, জানি হাত বাড়ালে ধরা দেবে ভালোবাসা। তুমি পথে চেনো, পাশে আছি জেনো, আমাকেও সঙ্গে নিলে থেকে যাব তোমায় আমায় নিলে। ঘড়িতে এখন 5:30, দেখতেই পাচ্ছ। আর এদিকে আমাদের কাজকর্ম হয়ে গেছে, পুরো দরজার সাইডটা হচ্ছে প্লাস্টার হলো। তো একজন এসেছিল আইব্রো করতে, তো সেই কাজটা করে আমি একটুখানি শুয়েছিলাম, ভালো লাগছে না শরীরটা, যেমন মাথায় যন্ত্রণা করছে, কেমন লাগছে, ভালো লাগছে না, তো ওই জন্য শুয়েছিলাম। আর তোমরা এক ঝলক দেখিয়ে দিই কী কী কাজ হয়েছে। এ দেখো, এটার প্লাস্টার হলো, এটার প্লাস্টার হলো, এই সিঁড়ির ওইটা দিয়ে, এটা দিয়ে প্লাস্টার হলো। ফাইবারটা দাও তো। কোন ফাইবার? ওইটা এরকম, এটা প্লাস্টার হয়েছে, এই সিঁড়ির এটা প্লাস্টার হয়েছে, এদিকে জানলাটা পুরো প্লাস্টার হয়েছে, এই জানলাটা পুরো প্লাস্টার হয়েছে। আর হচ্ছে এই যে এই সাইডের পুরো কোনা দিয়ে, এই কোনা দিয়ে পুরো এটা, এইটা তাহলে এইভাবে ইয়ে রাখলো, মানে কেটে রাখলো না ইয়েটা, ওই জায়গাটা ঘোরানোর জন্য, তাই তো, কোনা কাটা, যেহেতু দরজাটা মানে দেয়াল পর্যন্ত যাবে না, এই জন্য ওইখানটা কোনা কাটা। তাছাড়া এই যে এই সাইডটা পুরো যেমন ফাঁকা ফাঁকা লাগতো না, দরজা দিয়ে দিলেও পুরো সাইডটা ফাঁকা লাগবে, তো সেই ফাঁকাটা আর লাগবে না, এই দিকটা পুরো প্লাস্টার হয়ে গেল। আর ঘরের মধ্যে প্লাস্টার বলতে এইদিকে এই যে এটার ওপরটা দিয়ে, এই যে এই সাইডটা দিয়ে প্লাস্টার বাকি রয়েছে, এটার সাইড আর এই পাশে জানলার সাইড, ঠিক আছে, এইদিক আর ওইদিক আর ওই উপরটা এই সিঁড়িঘরের মধ্যে। আর আর ওই দেয়ালটা রয়েছে, ওই দেখো এই দেয়ালটা রয়েছে। ও না, এই সিঁড়ি রয়েছে তো বলো, হ্যাঁ এই যে এই সিঁড়ির সাইড প্লাস্টার হয়নি, এটা সাইড প্লাস্টার হয়েছে, কিন্তু এই সিঁড়িটার সাইডটা প্লাস্টার হয়নি। আর হচ্ছে ওই ওই পুরো লম্বা দেয়ালটা বাকি রয়েছে। আর এদিকে আমার বর হচ্ছে কাজ করছে, মানে পরিষ্কার পরিচ্ছন্ন কাজ হচ্ছে, খুব ভালো লাগছে। এ দেখো কত মশলা বেরিয়েছে, সেই মশলাগুলো দিয়ে সামনের জায়গাটা পুরো সে আবার প্লাস্টারের মতন হয়ে যাচ্ছে জানো। আর এ দেখো টাইম ফুল গাছ তো ছাদে রয়েছে, আর এদিকে টাইম ফুল গাছগুলো এই সাইডটায় লাগানো হয়েছে, এই দিক দিয়ে, এদিক দিয়ে লম্বা করে এই টাইম ফুল গাছ লাগানো হয়েছে। যখন ফুল হবে ছাদেও যেমন দেখতে ভালো লাগবে, নিচে যখন ফুল হবে তখনও দেখতে বেশ লাগবে। এই তুমি না এই সামনেটা দিয়ে দাও, এই বস্তাটা তো মাটি রয়েছে তো না? হ্যাঁ ভালো করেছ। এ নাও সাইকেলের চাবি, সাবধানে যাবা। হ্যাঁ আমি লাইট বন্ধ করে দিচ্ছি। আমি ভয় পাবো? হ্যাঁ আমিও তো খেয়েছিলাম একটুখানি। হ্যাঁ ওই তো, ওই জন্য দেখো পুরো চটে গেছে। সেই মানুষ যাবে কোথা দিয়ে? ও এখন যাচ্ছে হচ্ছে মন্দিরার বাড়িতে, মানে ও যে ওর বাপের বাড়িতে, কাকুর বাড়িতে যাচ্ছে। আমি গেলাম না কারণ আমার শরীরটা ভালো লাগছে না, তো ওকে বললাম তুমি যাও। তার মধ্যে আমার ভিডিও এডিট হয়নি জানো, আজকে জানি না আমি কখন ভিডিও পোস্ট করব। টাটা, সাবধানে এসো। আস্তে আস্তে চালাবা।
এই জাস্ট 2 মিনিট হলো আমার ভিডিও আপলোড হলো। আজকে অনেকটা লেট হয়ে গেল, ওই যে বললাম দুপুরবেলায় শরীরটা ভালো লাগছিল না, শুয়েছিলাম, তারপর আইব্রোর কাজ ছিল সেই কাজটা করলাম, তো এই সব কিছু করতে গিয়ে এডিটটা একদম লেট হয়ে গেল। আজকে অনেকটাই লেট হয়ে গেল, জানি তোমরা অনেকে কমেন্ট করবে যে রিয়াঙ্কা এতটা লেট কেন করলে। আর আমার বর তো গেছে মন্দিরের বাড়িতে, দেখলেই গেল যে, তো কখন আসবে জানি না। আমারও যাওয়ার কথা ছিল, আমি শুধু গেলাম না, আমার ভালো লাগছে না শরীরটা এই জন্যে। আর আজকে স্বাদেরও নিমন্ত্রণ ছিল, সেখানেও গেলাম না। বললাম না শরীরটা ভালো লাগছে না, শরীর যদি ভালো লাগে তাহলে সব কিছুই ভালো লাগে, তাই না? তো এখন এই ফোনটাকে একটু চার্জে দেবো, কারণ ফোনে চার্জ রয়েছে মাত্র 35%, তো অনেকটাই কম। ফোনটাকে একটু চার্জে দিই, আর আমি মাথায় অমৃতাঞ্জন দেবো, দিয়ে শুয়ে থাকবো লাইটটা অফ করে। লাইটটা অফ করে ওই যে জ্বলছে ওইটা জ্বলবে, ওই সিলিংয়ের ওই আলোটা জ্বলবে, নীল কালারের আলোটা, পুরো অন্ধকার করবো না, ওই আলোটা জ্বালিয়ে ওখানে শোবো, তারপর দেখি ও কখন আসে। চলো তাহলে ব্লগটা শেষ করছি, ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলো না। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে, টাটা।